ভাইরে ভাই, এ কেমন গরম পড়লো, মনে হচ্ছে আকাশ থেকে যেন আস্ত একটা চুল্লি নেমে এসেছে। অনেকে তো বলছে আইসক্রিম ও ফ্রিজ থেকে বের করলে 2 মিনিটে শরবত হয়ে যাচ্ছে, কিন্তু রসিকতা বাদ দিলে এই তীব্র দাবদাহে বা হিট ওয়েভে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। আজকের ভিডিওতে জানবো এই নরক গুলজার গরমে নিজেকে এবং পরিবারকে সুস্থ ও ঠান্ডা রাখার 5টি দারুণ বৈজ্ঞানিক উপায়। শেষ উপায়টি কিন্তু সবচেয়ে দরকারি। প্রথম এবং সবচেয়ে জরুরি নিয়ম, নিজেকে হাইড্রেট রাখা। তৃষ্ণা না পেলেও দিনে অন্তত 3 থেকে 4 লিটার পানি পান করুন। বাইরে বের হলে অবশ্যই পানির বোতল সাথে রাখুন। তবে সাবধান, ফ্রিজে ঠান্ডা পানি কিন্তু হুট করে খাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। ডাবের পানি বা ঘরের লেবুর শরবত এই সময় অমৃত। এই গরমে ভুলেও টাইট বা মোটা জিন্স, পলিস্টার বা কালো রঙের পোশাক পরবেন না। কালো রং তাপ শোষণ করে, শরীর আরো গরম করে তোলে। হালকা রঙের ঢিলে ঢালা সুতি পোশাক পরুন, এতে শরীরে বাতাস চলাচল করতে পারবে। খুব জরুরি কাজ না থাকলে এ সময় রোদে না যাওয়াই ভালো। বাইরে বের হলে ছাতা, সানগ্লাস, সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। যদি হুট করে মাথা ঘুরে অতিরিক্ত বমি ভাব হয় বা শরীর নিস্তেজ লাগে, তবে বুঝবেন এটা হিট স্ট্রোকের পূর্ব লক্ষণ। সাথে সাথে ছায়াযুক্ত স্থানে গিয়ে শরীরে ভেজা কাপড় দিয়ে মুছতে হবে। এই গরমে বিরিয়ানি, তেহারি, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারকে কয়েকদিনের জন্য টাটা বাই বাই বলে দিন। এগুলো শরীরকে ভেতর থেকে আরো উত্তপ্ত করে। এর বদলে তরমুজ, শসা, বাঙ্গি এবং পাতলা ঝোলের সবজি খান। এগুলো শরীরকে ঠান্ডা রাখতে জাদুর মতো কাজ করে। সবার ঘরে তো আর এসি নেই, তাহলে ঘর ঠান্ডা রাখবেন কিভাবে? দুপুরের দিকে রোদ আসার জানালা ও পর্দা বন্ধ রাখুন, যাতে বাইরের গরম হাওয়া ঘরে না ঢোকে। আর সূর্য ডোবার পর সব জানালা খুলে দিন। টেবিল ফ্যানের সামনে এক গামলায় কিছু বরফ রেখে ফ্যান ছেড়ে দিন। দেখবেন পুরো ঘর এসির মতো ঠান্ডা হয়ে গেছে। গরম যতই বড় হোক, একটু সচেতনতা থাকলে আমরা সবাই সুস্থ থাকতে পারব। আপনার এলাকায় আজকের তাপমাত্রা কত ডিগ্রি? কমেন্ট করে আমাকে জানান। ভিডিও ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।